সিনেমা জগৎ এক ঝলমলে ভুবন, যেখানে স্বপ্ন আর বাস্তবতার এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। এখানে তারকা হওয়ার আশায়, খ্যাতি আর সাফল্যের মোহে বহু মানুষ লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধা করেন না। কেউ আসেন শুধুমাত্র নিজের প্রতিভা প্রমাণ করতে, আবার কেউ আসেন শুধুমাত্র পরিচিতি আর জনপ্রিয়তা লাভের আশায়। তবে অনেকের কাছে অর্থই যেন সবকিছুর মাপকাঠি। বলিউডে নতুন অভিনেতা অভিনেত্রীদের প্রতারিত হওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই এমন খবর শোনা যায় যে উঠতি অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। অনেক সময় তারা প্রতারণার শিকার হন এবং তাদের স্বপ্ন অধরাই থেকে যায়। এবার উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে আরুষি নিশাঙ্ক বলিউডের 2 প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন যে ওই 2 প্রযোজক তাকে সিনেমায় নায়িকা হিসেবে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং তার কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। অভিযোগে আরুষি নিশাঙ্ক জানান, অভিযুক্ত 2 প্রযোজক মানসী বরুণ বগলা এবং বরুণ প্রমোদ কুমার বগলা তারা তাকে তাদের প্রযোজনা সংস্থার একটি হিন্দি ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। একই সাথে তারা তাকে ছবিটিতে 5 কোটি টাকা বিনিয়োগ করার প্রলোভন দেখান। তাদের কথায় বিশ্বাস করে আরুষি প্রথমে 2 কোটি টাকা বিনিয়োগ করেন, পরে আরো কিছু টাকা দেন। সব মিলিয়ে প্রায় 4 কোটি টাকা তিনি তাদের দিয়েছিলেন। কিন্তু পরে আরুষি জানতে পারেন যে তাকে ছবিটিতে নেওয়া হয়নি, এমনকি অন্য একজনকে নিয়ে ছবিটির শুটিংও শেষ হয়ে গিয়েছে। এরপর আরুষি তার দেওয়া টাকা ফেরত চান, কিন্তু অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং উল্টো তাকে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় আরুষি নিশাঙ্ক থানায় একটি এফআইআর দায়ের করেছেন। পুলিশ মামলাটি তদন্ত করছে। তবে অভিযুক্ত প্রযোজকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আরুষি নিজেই তাদের হুমকি দিয়েছেন এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছেন। তবে এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আরুষি নিশাঙ্কের আইনজীবী বলেছেন যে তাদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। পুলিশ এই মামলার তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।